নমস্কার বন্ধুরা, 423 কিলোমিটারের চ্যালেঞ্জ নিয়ে আমি রেডি। কলকাতা বা ব্যারাকপুরের ধুলো ঝেড়ে এইবার আমাদের গন্তব্য উড়িষ্যার এক অচেনা জেম, টেনসা নেচার ক্যাম্প। ব্যারাকপুর থেকে টেনসা প্রায় 423 কিমি। তাই এই ব্লগ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, আপনারা পাবেন একটি মসৃণ রোড ট্রিপের সম্পূর্ণ গাইড। রাস্তার কোথায় ব্রেক নেবেন আর টেনসা নেচার ক্যাম্পের সব খুঁটিনাটি, থাকা খাওয়া ও অ্যাডভেঞ্চার। রোড ট্রিপ মানেই গাড়ির প্রস্তুতি মাস্ট, টায়ারের প্রেসার, তেলের ট্যাঙ্ক ফুল আছে কিনা, ইঞ্জিন চেক করে নেওয়া, আর অবশ্যই কিছু শুকনো খাবার। লং ড্রাইভের জন্য এগুলি কিন্তু আবশ্যক। এই রোড ট্রিপের জার্নি শুরু করা যাক। আমরা মূলত NH ধরেই এগোবো। মোট 423 কিলোমিটার পথের মধ্যে 390 কিলোমিটার NH, যার মধ্যে NH12, NH16, NH49 এবং NH 520। বাকি 33 কিলোমিটারের মধ্যে ব্যারাকপুর থেকে ডানলপ 15 কিলোমিটার BT রোড ধরে আর 18 কিলোমিটার কাসিরা থেকে টেনসা নেচার ক্যাম্প পর্যন্ত বিভিন্ন মাইন্স পার করে পৌঁছাতে হবে। ব্যারাকপুর থেকে ভোর 4টেয় যাত্রা শুরু করে BT রোড ধরে ডানলপ থেকে ডানকুনি পৌঁছাবো NH12 ধরে। ডানকুনি থেকে কোলাঘাট হয়ে খড়গপুর পর্যন্ত NH16। গুড মর্নিং বন্ধুরা, চলেছি আজকের গন্তব্য টেনসার দিকে। ব্যারাকপুর থেকে বেরিয়ে এখন আমরা NH16 ধরে এগিয়ে চলেছি খড়গপুর থেকে বাহরাগোড়া হয়ে জেইসিপুর পর্যন্ত NH49 ধরে। রাস্তার এই অংশ দারুণ মসৃণ, গাড়ির গতিও ভালো ছিল, কিন্তু মনে রাখবেন উড়িষ্যায় ঢোকার পর স্পিড লিমিট এবং ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলবেন। বাহরাগোড়া পেরিয়ে শিমলিপালের দিকে আগালে তখন রাস্তা কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। সেই অংশের 3টি জায়গার অবস্থা খুবই খারাপ, এই অংশটা একটু সাবধানে চালাতে হবে। বহরাগোড়া থেকে কিছুটা এগিয়ে এসেছি। কিছুটা এগিয়ে আসতেই পুরো ল্যান্ডস্কেপ এবার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। অলরেডি হয়ে গেছে, এবার শুরু হয়ে গেছে পাহাড়ের রেঞ্জ, চারিদিকে সবুজের সমারোহ। যেই কারণে এই পথ দিয়ে গাড়ি নিয়ে আসলে প্রকৃতির এত সুন্দর, এত অপরূপ শোভা না আসলে, না দেখলে, এই পথ দিয়ে না যাতায়াত করলে বুঝতে পারবেন না। সুন্দর এই বংডিপোসির পাহাড়ের ধার দিয়ে এবার আমরা এগিয়ে যাব এবং বংডিপোসি থেকে শুরু হবে কিছু পাহাড়ি পথ, তাই এখানেও সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এই বংডিপোসি ঘাটিতে মা দুয়ারসিনী মন্দির দেখে নেওয়া যেতে পারে। বংডিপোসি ঘাটির দুয়ারসিনী মাতার দর্শন না করেই চলে যাব, সেটা হয় না। জেইসিপুর থেকে কাসিরা পর্যন্ত NH 520 ধরে এবং কাসিরা থেকে টেনসা নেচার ক্যাম্প পর্যন্ত টেনসা রোড ধরে ঠিক পৌঁছে যাব। প্রায় 423 কিলোমিটারের এই পথে আমরা ব্রেক নিয়েছি মোট 5 বার। সব মিলিয়ে সময় লেগেছে 7 ঘন্টা 42 মিনিট। টোল দিতে হয়েছে 7 বার, মোট 545 টাকা। আমাদের টাটা সাফারিতে ডিজেল খরচ হয়েছে 28 থেকে 30 লিটারের মতো। অবশেষে দীর্ঘ যাত্রা শেষে পৌঁছালাম টেনসা নেচার ক্যাম্পে।
ওয়েলকাম জানানো হচ্ছে আমাদেরকে। चलो लो तुम अब दोनों। ব্যারাকপুরের গরম আর কোলাহল ছেড়ে এইখানে প্রকৃতির শীতল ছোঁয়া। টেনসা একটি উচ্চ পাহাড়ি অঞ্চলে অবস্থিত, যার জন্য এর আবহাওয়া সারা বছরই মনোরম। টেনসা নেচার ক্যাম্প উড়িষ্যা ইকো ট্যুরিজমের বা ফরেস্ট ডিপার্টমেন্টের একটি অংশ। এখানে এসে মনে হচ্ছে যেন কোনো ছবির মধ্যে চলে এসেছি। স্টাফরা খুবই আন্তরিক এবং এখানকার ব্যবস্থাপনা অসাধারণ। এই নীরবতাটাই কিন্তু এখানকার ইউএসপি। কোন वाला ये वाला ওকে। এই হলো আমাদের কটেজ, একটি উঁচু প্ল্যাটফর্মের উপর, পরিচ্ছন্ন, ফার্নিশ এবং এসি। ছোট্ট সেন্টার টেবিল আছে, দুটো দুটো চারটে পিলো দেয়া আছে, এই টাওয়াল। এখানে একটা সাইড টেবিল আছে, এসি রিমোট, ইন্টারকম, আর এখানে একটা স্ট্যান্ড ফ্যান দেয়া আছে। এখানে মিরর দেয়া স্টিলের একটা আলমারি বা ওয়ার্ড্রপ। ঝকঝকে মডার্ন ইকুইপমেন্ট দিয়ে সাজানো টয়লেট, গিজার, ডব্লিউসি আছে, মিক্সচার আছে, ওভারহেড শাওয়ার। এখানে একটা হ্যান্ড ওয়াশের জন্য বেসিন, বিশাল বড় একটা মিরর। বেশ ভালো, দারুণ সুন্দর এই থাকার জায়গাটি। আর সব থেকে সেরা এর ভিউ, রুমের বাইরে বেরোলেই। পাহাড়, সবুজ জঙ্গল আর মেঘেদের আনাগোনা। যারা প্রকৃতির মধ্যে লাক্সারি চান তাদের জন্য এটি পারফেক্ট। টেনসার মূল আকর্ষণ হলো এর উচ্চতা এবং চারপাশের পাহাড়। উইকেন্ডে একটা দিন চলে আসুন, একটা দিন এখানে এসে থেকে যান। এখন আমি সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 ফুট উঁচুতে আছি। পিছনে দীর্ঘ সবুজ পাহাড়, সবুজ মানে সেই রকম সবুজ। 1 2 3 4, এইদিকে 4টে এরকম কটেজ আছে, ওই দিকেও আছে, ওই দিকেও থাকার জায়গা আছে। সুন্দরভাবে সাজানো গোছানো এখানকার বাগান, যেদিকেই তাকাচ্ছি সবুজ। আর এই নেচার ক্যাম্প যেটা, এগুলোও সবুজ। আর চারিদিকে প্রজাপতি উঠছে, ওই সামনে দিয়ে একটা চলে গেল প্রজাপতি। দারুণ, জাস্ট অসাধারণ। ঘন জঙ্গল আর নীল আকাশ, এই পরিবেশ সত্যিই মন ভালো করে দেয়। রাতে ক্যাম্পাসের চারিপাশে হেঁটে বেড়ানো, ক্যাম্পাসটা বা ব্যালকনিতে বসে থাকা, চা পাকোড়া খাওয়া, গল্প করা, এক অসাধারণ অনুভূতি। দেড়টা বাজতে গেল, আমরা এখন চলেছি লাঞ্চ করার জন্য।
সামনেরটা ওয়াচ টাওয়ার। এখানে হিপ্পোর পিঠের মধ্যে বসা যেতে পারে। হ্যাঁ, প্রবেশ করছি ডাইনিংয়ে। ক্যাম্পাসের খাবার ঘরোয়া এবং অত্যন্ত সুস্বাদু। এখানে উড়িষ্যার স্থানীয় পদগুলি ট্রাই করা যেতে পারে। ইকো ট্যুরিজম হওয়ার কারণে পরিবেশ খুব শান্ত ও পরিচ্ছন্ন। বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার, অতিরিক্ত কিছু আশা না করাই ভালো, কারণ এটা একটা নেচার ক্যাম্প। এখানে থেকে ক্যাম্পাসের বাইরে কিছুটা হাঁটতে পারেন। জঙ্গলের নিস্তব্ধতা, পাখির ডাক, ঝিঝি পোকার ডাক অনুভব করতে পারেন। গুড মর্নিং। এখন সকাল 6টা, সূর্য একটু ওপরে উঠে পড়েছে। আমরা বেরিয়েছি। আমার সাথে আছে টেনসা নেচার ক্যাম্পেরই ম্যানেজার স্যার। আমরা দুজনে এখন চলেছি নেচার ওয়াকের জন্য। জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। প্রচুর মাংকি আছে এদিকে। এগুলি কি পোকা জানি না, তবে এই রকম পোকা জীবনে প্রথম দেখলাম। জঙ্গলের নীরবতাটা খুব সুন্দর অনুভব করা যাচ্ছে। সবুজ শালের জঙ্গল। এখানে ভাল্লুক কেন্দু খেয়েছে, কেন্দু খেয়ে পটি করেছে, সেই পটি দেখা গেল। একটা গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়ে হাঁটছি। জঙ্গলে একটা মাশরুমের দেখা পাওয়া গেল। অদ্ভুত সুন্দর এই জঙ্গল ট্রেলটি। টেনসা নেচার ক্যাম্পে আসলে অবশ্যই ঘুরবেন, ঘুরে দেখে নেবেন। যদিও ট্রেলটি একটু বড়, কিন্তু অসম্ভব সুন্দর। পাহাড়ের টপ থেকে নেমেছিলাম, এখন পাহাড়ের টপে উঠছি। আমি ভেবেছিলাম প্রথমে 2 কিলোমিটার হবে, 3-3.5 কিলোমিটার আমরা ট্রেক করে ফেললাম। কষ্ট হচ্ছে কিন্তু ক্লান্তি নেই। ফাইনালি পৌঁছে গেলাম। যেভাবে কাঁঠালগুলো ঝুলছে, স্থানীয় আদিবাসীদের জীবনযাত্রা দেখে নেওয়া যেতে পারে। আশেপাশের গ্রামগুলি ঘুরে দেখা যেতে পারে এবং জলপ্রপাতগুলি ঘুরে দেখে নেওয়া যায়। ব্যারাকপুর থেকে টেনসা নেচার ক্যাম্প পর্যন্ত আমাদের প্রায় 425 কিলোমিটারের রোড ট্রিপ এবং টেনসা নেচার ক্যাম্পের সফর ছিল পুরোপুরি সার্থক। লং ড্রাইভের অভিজ্ঞতা আর শেষে এই শান্ত পরিবেশে থাকা, সব মিলিয়ে ট্রিপটা ছিল মেমোরেবল। নেচার ক্যাম্পের বুকিং শুধুমাত্র উড়িষ্যা ইকো ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট উড়িষ্যা ইকো ট্যুরিজম থেকেই করতে হয়। আগের থেকে বুকিং করা জরুরি, বিশেষ করে উইকেন্ডে। এখানে মোট 10টি এসি কটেজ আছে। ভাড়া দুজনের থাকা খাওয়া নিয়ে 4,672 টাকা। 5 থেকে 18 বছরের বাচ্চার জন্য 1,000 টাকা এক্সট্রা দিতে হবে। ড্রাইভার থাকলে 500 টাকা ড্রাইভারের থাকা খাওয়ার জন্য দিতে হয়। ক্যাম্পের যোগাযোগ নাম্বার 9439949008 এবং 9439436426। নিজের গাড়ি নিয়ে গেলে গুগল ম্যাপ সব সময় ভরসা দেবে না, প্রয়োজনে স্থানীয়দের সাহায্য নিন।
গাড়িতে পর্যাপ্ত ফুয়েল রাখবেন। উচ্চতার কারণে এখানে সন্ধ্যায় ঠান্ডা থাকে এবং যেহেতু নেচার ক্যাম্প তাই গরম জামা কাপড়, টর্চ, প্রয়োজনীয় ওষুধ ও ফার্স্ট এইড কিট সাথে অবশ্যই রাখবেন। টেনসা নেচার ক্যাম্প যারা ট্রেনে আসতে চান তাদের প্রথমে পৌঁছাতে হবে রাউরকেল্লা অথবা বারবিল রেল স্টেশনে। রাউরকেল্লা স্টেশন থেকে টেনসা নেচার ক্যাম্পের দূরত্ব 90 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টা। বড় গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়ে 4500 টাকা এবং ছোট গাড়ির জন্য ভাড়া পড়ে 3800 টাকা। বারবিল স্টেশন থেকে দূরত্ব 50 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে 1.5 ঘন্টা। বড় গাড়ির জন্য ভাড়া পড়ে 4000 টাকা এবং ছোট গাড়ির জন্য 3500 টাকা। গাড়ির জন্য 9439436426 নাম্বারে নেচার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন। আশা করি এই টেনসা নেচার ক্যাম্পের ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং টেনসা যাওয়ার জন্য ও নেচার ক্যাম্পের সব প্রয়োজনীয় তথ্য পেয়েছেন। তাহলে আপনারা কবে যাচ্ছেন এই জেমকে আবিষ্কার করতে আমাকে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার, হাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে। দেখা হচ্ছে পরের অ্যাডভেঞ্চারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন আর জীবনকে উপভোগ করবেন। এখন বিদায়।